এ জাইঙ্গাল্যান্ড খালি 150 জাইঙ্গাল্যান্ড বক্সার। এই একটা গোলাপের দাম কি 600-700 টাকা হবে? তো চলো দেখা যাক যে এইটা আমরা 600-700 টাকা দিয়ে বিক্রি করতে পারি নাকি। যদি কোনোদিন ইন্দোনেশিয়াতে যান তাহলে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু দেখেন চান্স একবারই আসে। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ আর আজকে আমার কাছে আছে একটি ইন্দোনেশিয়ান 1000 টাকার কয়েন, যেটা বাংলাদেশে কোনোভাবেই চলবে না এন্ড এইটা দিয়ে বাংলাদেশে কোনো কিছু কেনাও সম্ভব না। আর আজকে আমরা এই কয়েনকেই বাংলাদেশে চালানোর চেষ্টা করব এন্ড দিস ভিডিওতে একটি মাত্র চ্যালেঞ্জ থাকবে, এই ইন্দোনেশিয়ান 1000 টাকার কয়েনকে বাংলাদেশি 1000 টাকায় পরিণত করতে হবে, তাও আবার মাত্র 2 ঘন্টায়। তো চলো দেখা যাক আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না। আর আমরা যদি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি তাহলে আমরাই প্রথম যারা বিদেশি টাকাকে বাংলাদেশি 1000 টাকায় পরিণত করতে পেরেছে। আর এই 1000 ইন্দোনেশিয়ান কয়েন বাংলাদেশি টাকায় মাত্র 60 টাকা 49 পয়সা এন্ড এইটাকে আমরা প্রথমে বাংলাদেশি মানুষের কাছে বিক্রি করে বাংলাদেশি টাকা নেব। তো চলো দেখা যাক এইটা আমরা সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারি। ভাইয়া আপনার সাথে একটু আমি কথা বলতে পারি? চ্যালেঞ্জটা হচ্ছে এটা একটি ইন্দোনেশিয়ান 1000 টাকার কয়েন, এইটাকে আমি বাংলাদেশি 1000 টাকায় পরিণত করব। তো এইটাকে বাংলাদেশি 1000 টাকায় পরিণত করতে হলে প্রথমে এটাকে আমার বাংলাদেশি টাকা বিক্রি করতে হবে। তো এটা আমি বিক্রি করতে চাই, দেখেন তো আপনি কত টাকা হইলে এটা নিতে পারবেন, মানে একটা আইডিয়া করেন। টাকাই নেই আমার কাছে ভাই। টাকাই নাই? এটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই 100 টাকা দিয়ে, আপনি কি এটা নেবেন? না ভাইয়া। এইটা আমি ভাবতেছি যে তোমাদের কাছে বিক্রি করব, তো তোমরা কি এইটা নিবা? এটার দাম মাত্র 100 টাকা। না ভাই এত টাকা নাই ভাই। এত টাকা নাই? কয় টাকা আছে তোমাদের কাছে? সব মিলাই ঘুরতে গেলে তাও 50 টাকা হবে তিনজনের কাছে। তিনজনের কাছে 50 টাকা? না, এটা আমরা আর একটু লাভে বিক্রি করবো। ওকে ধন্যবাদ। মাত্র 100 টাকা দিয়ে এটা কি আপনি নিবেন? এটা যদি কোনোদিন আপনি হচ্ছে ইন্দোনেশিয়াতে যান তাহলে এটা দিয়ে আপনি আপনার হচ্ছে বউয়ের জন্য বা ভাবির জন্য কিছু কিনতে পারবেন। ভাই রাখেন আপাতত। আচ্ছা ঠিক আছে, তাহলে নিবেন না? না আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে পারি? এটাকে আমি প্রথমে বাংলাদেশি টাকায় বিক্রি করতে চাই, এটা তো বাংলাদেশে চলবে না, তো এইটাকে আমি বিক্রি করতে চাই 100 টাকা দিয়ে। তো আপনি কি এইটা নিবেন? এটা আমি এখন নিয়ে কি করব? আপনি কোনোদিন ইন্দোনেশিয়াতে গেলেন তাইলে এটা আপনি হচ্ছে 1000 টাকার কোনো কিছু কিনতে পারবেন। ও আচ্ছা, যদি নেই আমার কি কোনো সময় লাভ হবে? হ্যাঁ, ওই যে আমি নিয়ে যে বাসায় ফেলায় রাখলাম তাহলে তো হবে না। যদি কোনোদিন ইন্দোনেশিয়াতে যান তাইলে আপনার লাভ হবে, আর যদি বাংলাদেশে থাকেন তাহলে লাভ হবে না। ঠিক আছে তাইলে সত্যি? ওকে ভাইয়া। কয় টাকা দিতে হবে? 100 টাকা দিয়ে নিবেন? আপনি আরো কি বেশি নেবেন নাকি? না না না, 100 টাকা হলে হবে। খুশি মানে আমার 10 টাকা দিচ্ছি। না না না, আমরা প্রায় হচ্ছে 4-5 জনের থেকে রিজেকশন খাওয়ার পরে আমরা হচ্ছে এইখানে একজন বড় ভাইয়ের কাছে আমরা এইটাকে 100 টাকা দিয়ে বিক্রি করতে সক্ষম হয়েছে। ভাই এই যে এটা আজকে থেকে আপনার। ওকে তাহলে এটা আপনার আর এটা আমার। আমরা হচ্ছে এটা বিক্রি করে 1000 টাকার কয়েন বিক্রি করে আমরা 100 টাকা পেয়ে গেছি। তো এখন এই 100 টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করব। আমরা সেই 1000 টাকার কয়েনকে 100 টাকায় পরিণত করতে পেরেছি, তাও আবার মাত্র 1 ঘন্টায়। এখনো আমাদের কাছে আছে 1 ঘন্টা টাইম, আর এই 1 ঘন্টায় আমাদেরকে এখনো 900 টাকা ইনকাম করতে হবে। আর অনেকেই তো অনেক ব্যবসা করে, কেউ কলম বিক্রি করে, কেউ খাতা বিক্রি করে, বাট আজকে আমরা আন্ডারওয়্যারের বিজনেস করব, মানে জাঙ্গিয়া বিক্রি করব। তো চলো দেখা যাক এই 100 টাকা দিয়ে কি আন্ডারওয়্যার মানে জাঙ্গিয়া কিনতে পারি নাকি। ওই যে চায়নার যে কি কাপড়ের আন্ডারওয়্যার গুলো আছে, একটা সুন্দর কালার দেখে দেন ভাই। আমরা একটি কেলভিন ক্যালিনের হচ্ছে আন্ডারওয়্যার কিনে নিয়েছি যেটার দাম 100 টাকা এন্ড এইটাকে এবার আমাদের বেশি দামে বিক্রি করার পালা। তো দেখা যাক সর্বোচ্চ এটাকে আমরা কত টাকায় বিক্রি করতে পারি। তো আমরা বুদ্ধি করে দাঁড়াইলাম হচ্ছে গেঞ্জি বিক্রি করার এখানে। কেউ যদি গেঞ্জি কিনতে আসে তাহলে হয়তো বা সে আমাদের থেকে বক্সারও কিনবে। তো দেখি যারা গেঞ্জি কিনতে আসবে আমরা তাদের কাছে যেয়ে বলবো যে আমরা বক্সার বিক্রি করব। আজকে আমরা বুঝছেন একটা বিজনেস করতেছি। হ্যাঁ, বিজনেসটা হচ্ছে আপনার আন্ডারওয়্যার বিক্রি করার বিজনেস। হ্যাঁ, তো এইটা আমরা কিনেছি, যে টাকা দিয়ে কিনছি এটা বলবো না, বাট এটাকে আমরা লাভে বিক্রি করতে চাই 150 টাকা দিয়ে। এইটা কি আপনি নিবেন আমার থেকে? এগুলো তো আমি পড়ি না ভাই। করেন না? আজকে আমি একটা ব্যবসা করতেছি বক্সার বিক্রি করা, মানে জাঙ্গা বিক্রি করা। জাঙ্গা তো আমাদের সবারই লাগে, লাগে না? লাগে না ভাই, লাগে না? তো বিষয়টা হচ্ছে আজকে আমি জাঙ্গা বিক্রি করবো, বুঝছেন? এটা আমি যা দিয়ে কিনছি এটা তো বলা যাবে না, বাট এটার থেকে আমি লাভে বিক্রি করবো। এটা আমি ভাই 200 টাকা দিয়ে বিক্রি করবো। আপনি কি এটা আমার থেকে নিবেন? না আমি নিব না, আমি অলরেডি মার্কেটে হয়ে গেছে। এখন আপনি এ জাইঙ্গাল্যান্ড খালি 150 জাইঙ্গাল্যান্ড বক্সারল্যান্ড খালি 150। এইটা ভাই আমি বিক্রি করতে চাই একটু লাভে। আমি যা দিয়ে কিনছি বাট এইটাকে আমি 200 টাকা দিয়ে বিক্রি করতে চাই। তো এইটা কি আপনি আমার থেকে নিবেন? মানে আমার কাছে এখন টাকা নাই, আমি কেবলই বাড়াই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এইটা আমি হচ্ছে কিনছি, যেটা দিয়ে কিনছি এটা তো বলা যাবে না যেহেতু ব্যবসা করতেছি। এইটাই ভাই আমি একটু লাভে বিক্রি করতে চাই, বুঝছেন, 200 টাকা দিয়ে। তো এইটা কি আপনি আমার থেকে কিনবেন? না ভাই আমার আছে, আমি নিব না। আমার দরকার নাই, আমি কিনবো না। তো দরকার নাই না? না না আমার আছে। আচ্ছা ঠিক আছে, এইখানে কাদেরই দরকার নাই। আর আমরা আজকে চলে আসছি জাঙ্গা বিক্রি করতে। হ্যাঁ, যে পরিমাণ রিঅ্যাকশন খাচ্ছি আর মানুষের কাছে জাঙ্গা বিক্রি করা যে কতটা কষ্টকর, যদিও বা সবার লাগে, বাট কেউ এখন নিচ্ছে না। তো এইটা আমরা কিনেছি, কেনার পর কত টাকা দিয়ে কিনছি এটা তো বলা যাবে না, কারণ আমরা বিজনেস করতেছি, লাভে বিক্রি করতে হবে। তো এইটাকে আমরা বিক্রি করতে চাই 200 টাকা দিয়ে, কারণ আমাদের তো ছেলে মানুষ, আমাদের তো লাগেই, ঠিক না?
অবশ্যই তাহলে এটা আমি 200 টাকাতে বিক্রি করতে চাই, তো আপনি কি আমার থেকে এটা কিনবেন? অবশ্যই কিনবো। দামাদামি করার চান্স আছে, আমি যে 200 বলছি 200 দিয়ে কিনতে হবে আর কোনো মানে নাই। এটা আমি 150 টাকা হলে কিনতে পারি। 150 টাকা? আচ্ছা ঠিক আছে, আমরা 150 টাকাতে বিক্রি করবো। ইয়েস, আমরা 150 টাকা দিয়ে আন্ডারওয়্যার বিক্রি করতে পেরেছি। বাহ, আমাদের এখান থেকে লাভ হইলো 50 টাকা। আমরা কিনেছিলাম 100 টাকা দিয়ে জাঙ্গিয়া এবং সেটাকে আমরা বিক্রি করলাম 150 টাকা দিয়ে, মানে আমাদের 50 টাকা লাভ। জাঙ্গিয়া কেনার পর অনুভূতি কেমন বলেন? অনেক ভালো। ছোট ভাইয়ের থেকে একটা বাঘের খাঁচা কিনলাম, অবশ্যই এটা আমার অনেক অনুভূতি হচ্ছে। অনেক ভালো লাগতেছে, যেহেতু বাঘের খাঁচা বলে কথা। আচ্ছা দাদা আসি তাইলে, আমরা সেই 1000 টাকার কয়েন থেকে বাংলাদেশি 150 টাকায় পরিণত করতে পেরেছি, তাও আর মাত্র 1.5 ঘন্টায়। এন্ড আমাদের কাছে আছে আর মাত্র 30 মিনিট, আর এই 30 মিনিটে আমরা ভাবলাম যে আমরা ফুল বিক্রি করব। এন্ড আমরা এখন আছি ফুলের দোকানের সামনে, তো চলো 2টা ফুল কেনা যাক। ভাই আমারে 2টা ফুল দেন সুন্দর সুন্দর দেখে, কিন্তু ভাই আমার কাছে একটু দাম কম রাখতে হবে ভাই, আমি আবার এইটাকে বিক্রি করবো বুঝছেন। আপনি আমারে ভাই 10 টাকার 2টা ফুল দেন ভাই। ওরকম ভাবে কিনে নেই ভাই, ছোট ভাই হিসাবে আজকে একটু স্যাক্রিফাইস করেন। ছোট ভাই হিসেবে ব্যবসার কাছে হয় না ভাই। ও তা ঠিক, তাইলে ভাই কত করে দিতে পারবেন? 2টা 30 টাকা রাখা যাবে। 2টা 30 টাকা? আচ্ছা ঠিক আছে, ডান। তো আমরা এখান থেকে 30 টাকা দিয়ে 2টা ফুল কিনলাম, এখন এইটাকেই আমাদেরকে বিক্রি করতে হবে, তাও আবার লাভে। তো চলো দেখা যাক যে আমরা ফুল বিক্রি করতে পারি নাকি। ভাই আজকে না বুঝছেন, আমি একটা বিজনেস করতেছি, ফুল বিক্রি করার বিজনেস, মানে ভালোবাসা বিক্রি করার বিজনেস। তো আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষকে দিতে পারেন, এটা দিলে অনেক খুশি হবে না? অবশ্যই যদি মনে করেন যে আন্টিকে দিবেন বাসায় গিয়ে, আন্টিও খুশি হবে। অবশ্যই তো আমি ভাই এটা বিক্রি করব হচ্ছে 50 টাকা দিয়ে, বুঝছেন। তো এইটা কি আপনি আমার থেকে নেবেন? দেন। সত্যি? সত্যি ওকে ঠিক আছে, আপনি কোনটা নেবেন? আপনি নিজে বাইছেন না? দেন, এইটাই দেন। এটাই দিব না? ওকে ভাই, দেন। তো আমরা এই বড় ভাইয়ের কাছে 50 টাকা দিয়ে একটি ফুল বিক্রি করতে পেরেছি। ভাই টাকাটা দেন। এই যে ভাইয়া দেন, 50 টাকা দিচ্ছি, আর এই যে ভাই পলিথিনে আপনি ভরেন। তো ভাইয়াকে আমরা হচ্ছে 50 টাকা দিই। ভাইয়া এই 60 টাকা চলে ভাই, এটা আপনার। আচ্ছা ভাই আসি তাহলে। তো এখন মনে করেন আপনি যদি চান তাইলে আপনি এইটা আপনার হচ্ছে গার্লফ্রেন্ডকে দিতে পারেন। বউ আছে? ও তাইলে তো আরো বেশি ভালো। চাইলে ভাবিকে দিতে পারেন, ভাবিকে দিয়ে যদি বলেন যে হচ্ছে বউ আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে খুশি হবে না? জি অবশ্যই খুশি হবে। তো আমি এখন এটা বিক্রি করবো বুঝছেন ভাই, এটা হচ্ছে 50 টাকা দিয়ে বিক্রি করবো। তো এইটাকে আপনি আমার থেকে কিনবেন? 50 টাকা কিনা লাগবে। আপনি দামাদামি করতে পারেন, কত হইলে আপনি কিনতে পারেন? 10 টাকা। ভাই আপনি না ভাই, চাইলে নিতে পারেন। না ভাই আমার গার্লফ্রেন্ড নেব। ভাই আপনি? না না। তো আমাদের কাছে আছে আর মাত্র 10 মিনিট, আর এই 10 মিনিটে আমাদেরকে এখনো বানাইতে হবে প্রায় 600-700 টাকার মতো। অ্যান্ড এই একটা গোলাপের দাম কি 600-700 টাকা হবে? তো চলো দেখা যাক যে এইটা আমরা 600-700 টাকা দিয়ে বিক্রি করতে পারি নাকি। এই ফুল নেবেন, ফুল টক ঝাল মিষ্টি ফুল নেবেন, গোলাপ ফুল নেন, ভালোবাসা বাড়ান। তো এইটা হচ্ছে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। আচ্ছা অবভিয়াসলি আমার গার্লফ্রেন্ড নাই ভাইয়া। বাসায় যদি মনে করেন আন্টিকে দিবেন, আন্টিকে দিলে কিন্তু অনেক খুশি হবে। হ্যাঁ অবশ্যই অনেক খুশি তো হবে। এইটা ভাই আজকে আমি বিজনেস করতেছি, তার মানে এটা বিক্রি করব। তো এইটা আমি বিক্রি করব ভাই 50 টাকা দিয়ে। তো আপনি কি আমার থেকে 50 টাকা দিয়ে এটা কিনবেন? হ্যাঁ অবশ্যই। সত্যি? ইয়েস সত্যি? অবশ্যই কিনতে পারি। যাক, অবশেষে আমরা 2টা ফুলই বিক্রি করতে সক্ষম হইলাম এবং ভাইয়ের কাছে আমরা 50 টাকা দিয়ে বিক্রি করতেছি। ওকে ভাই, এটা আপনার হ্যাঁ, আর 50 টাকা আমার। দেখে নেন। তো আমরা প্রায় 2 ঘন্টায় সেই ইন্দোনেশিয়ান 1000 টাকার কয়েনকে মাত্র 220 টাকায় পরিণত করতে সক্ষম হয়েছি। অ্যান্ড আমরা যদি সারাদিন চ্যালেঞ্জটা নিতাম তাহলে হয়তো আমরা সেই 1000 টাকা কমপ্লিট করতে পারতাম, যেহেতু আমরা মাত্র 2 ঘন্টায় 220 টাকা করছি এবং আরও যেই সারাদিন ছিল সেই সারাদিনে আমরা বাদবাকি টাকাটা করতে পারতাম। বাট আমরা চ্যালেঞ্জটা কঠিন করার কারণে আমরা মাত্র 2 ঘন্টা বেছে নিয়েছিলাম। তো আমাদের 2 ঘন্টা শেষে আমাদের প্রায় 220 টাকা সেখান থেকে লাভ হয়েছে। তো ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।